একবার আবু জাহেল, ওয়ালিদ ইবনে মুগিরা, আয়েস ইবনে ওয়াইস প্রমুখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ওই যে আকাশের মধ্যে একটি চাঁদ দেখা যাচ্ছে, তুমি যদি ওই চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দিতে পারো তাহলে আমরা তোমার উপর ঈমান এনে ইসলাম ধর্ম গ্রহণ করব। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আমি যদি সত্যি সেই আকাশের চাঁদটিকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারি তাহলে কি তোমরা আমার উপর ঈমান আনবে এবং আল্লাহকে এক আল্লাহ বলে স্বীকার করবে? তখন কাফিররা বলল, আগে আমাদেরকে ওই চাঁদটি দ্বিখণ্ডিত করে দেখাও। সত্যিই আমরা তোমাকে কথা দিচ্ছি, তুমি যদি এই কাজটি আমাদেরকে করে দেখাতে পারো আমরা তোমার উপর ঈমান আনব এবং তোমার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করব আর তোমাকে শেষ নবী হিসাবে আমরা স্বীকৃতি দেব। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি আকাশের এই চাঁদটিকে দ্বিখণ্ডিত করে দিয়েন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোনাজাত কবুল করে নিলেন। দোয়া করার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের দিকে নিজের আঙ্গুলের ইশারা করলেন আর সাথে সাথে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। চাঁদের সেই দুইটি খণ্ড পরস্পর হতে এত দূরে সরে গেল যে এটার মধ্যভাগ দিয়ে হেরা পর্বত দেখা যাচ্ছিল। কাফিররা এই দৃশ্যটি দেখতে পাচ্ছিল। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা কাফিরের নাম ধরে বলতে লাগলেন, হে আবু জাহেল, তুমি সাক্ষী থাকো। হে ওয়ালিদ ইবনে মুগিরা, তুমিও সাক্ষী থাকো। হে আস ইবনে ওয়াইস, তুমিও সাক্ষী থেকো। আমি তোমাদের কথা মতো আকাশের চাঁদটিকে দ্বিখণ্ডিত করে দিয়েছি। আর এখন তোমরা তোমাদের কথা মতো আমার আল্লাহকে ইলাহ বলে স্বীকার করো এবং আমাকে নবী বলে বিশ্বাস করে নাও। তখন কাফিররা হাসতে হাসতে বলতে লাগলো, হে মুহাম্মদ, আমরা তো এতদিন জানতাম যে তুমি পৃথিবীর বিভিন্ন জিনিসের উপর জাদু করার ক্ষমতা রাখো। আজ তো দেখছি যে তুমি আকাশের চাঁদের উপর জাদু করারও ক্ষমতা রাখো। তোমার মতো এত বড় জাদুকর আমরা এই পৃথিবীতে আর কখনো দেখিনি। আর তুমি এই কথাও জেনে রাখো, আমরা কোনো জাদুকরকে আল্লাহর নবী বলে স্বীকার করব না। মূলত আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভাগ্যে ঈমানের দৌলত লিখে রাখেননি, তাই তাদের ভাগ্যে হেদায়েত জুটেনি। তাই তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এত একটা বড় মুজিজা দেখার পরও আল্লাহর রাস্তায় আসতে পারেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ এই মুজিজার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে উল্লেখ করে দিয়েছেন যে কিয়ামত নিকটে চলে এসেছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। ওসামা ইবনে ইয়াজিদ বর্ণনা করেন, এক সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে ওসামা, তুমি খুঁজে দেখো ইস্তেনজার জন্য কোনো জায়গা তুমি খুঁজে পাও কিনা। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পেয়ে ইস্তেনজার জায়গা খুঁজতে আরম্ভ করলেন, কিন্তু ধুধু মরুভূমি হওয়ায় তিনি কোনো জায়গা খুঁজে পেলেন না। অতঃপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ময়দানে এত লোক, হালাল হওয়ার জন্য কোনো জায়গা নেই। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি দেখো আশেপাশে কোনো বৃক্ষ বা পাথর আছে কিনা। তখন ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হে আল্লাহর নবী, আশেপাশে কিছু বৃক্ষ ও পাথর আছে বটে। তখন আল্লাহর নবী ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ওসামা, তুমি পাথরগুলোকে গিয়ে বলো, আল্লাহর নবী তোমাদেরকে আদেশ দিয়েছেন তোমরা একত্রিত হয়ে যাও এবং ইস্তেনজার জন্য সুন্দর একটা জায়গা করে দাও। তখন ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গাছগুলোর কাছে গিয়ে বললেন, হে বনের গাছ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে বসে ইস্তেনজা করতে যাচ্ছেন। তিনি তোমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা পরস্পরে একত্রিত হয়ে মিলিত হয়ে যাও এবং ইস্তেনজা করার জন্য সুন্দর একটা উপযুক্ত পরিবেশ তৈরি করে দাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পাওয়া মাত্রই গাছগুলো পরস্পর একত্রিত হয়ে ইস্তেনজার জায়গা তৈরি করে গেল। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছগুলোর আড়ালে বসে ইস্তেনজা সারলেন। ইস্তেনজা সারার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুনরায় বললেন, হে ওসামা, তুমি গাছগুলোকে গিয়ে বলো তারা পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে যাক এবং তারা তাদের জায়গা মতো চলে যাক। অতঃপর ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার সেই গাছগুলির কাছে গিয়ে বললেন, হে বৃক্ষদল, আল্লাহর নবী তোমাদেরকে আবার নিজ নিজ জায়গায় যাওয়ার নির্দেশ দিয়েছেন। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম করে বলছি, আমি স্বচক্ষে দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই নির্দেশ পাওয়া মাত্রই গাছগুলো আবার পৃথক হয়ে গিয়েছে, বৃক্ষদল যে যার জায়গায় ফিরে গেল। অপর এক বর্ণনায় বর্ণিত আছে,
একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে ফেরার সময় একটি গাছের ছায়ায় শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন এবং তার সেই তরবারিটি তিনি পাশে রেখে দিয়েছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু তন্দ্রাচ্ছন্ন হলেন, ওই সময় একজন শত্রু এসে সেই তরবারিটিকে হাতে উঠিয়ে নিল এবং তরবারির খোলস খুলে সেই কাফের তরবারিটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাক করে ধরল এবং আল্লাহর নবীর সেই শত্রুটি বলল, হে মুহাম্মদ, এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? অতএব এখন তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। তখন মায়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ইহুদি, তুমি শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিনই আমাকে এখন তোমার হাত থেকে রক্ষা করবেন। আল্লাহর নবীর মুখে সেই কথা শোনার সাথে সাথে ইহুদির হাত পায়ে এবং বুকের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল এবং কাঁপতে কাঁপতে তার হাত থেকে সেই তরবারিটি পড়ে গেল। তৎক্ষণাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তরবারিটিকে হাতে উঠিয়ে নিলেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তরবারি ইহুদির দিকে তাক করে বললেন, হে ইহুদি, এখন তুমি বলো, আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? তখন সেই ইহুদি ভয়ে কাঁপতে কাঁপতে বলতে লাগলো, একমাত্র আপনি, এবং আপনিই আমাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারবেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি তোমাকে রক্ষা করতে পারবো না, একমাত্র আল্লাহ তাআলাই তোমাকে রক্ষা করতে পারবে। এই নাও তরবারি, চলে যাও এখান থেকে এবং এক আল্লাহর উপর ঈমান আনো। তখন সেই ইহুদি ভাবতে লাগলেন, যাকে মারার জন্য আমি নিজেই তরবারি উঠালাম এবং তার গলায় তরবারি তাক করলাম, কিন্তু সুযোগ পেয়ে সেই ব্যক্তি আমার উপর কোনো অত্যাচার করলো না, বরং আমাকে ক্ষমা করে আমার হাতে তরবারি দিয়ে আমাকে আল্লাহর প্রতি ঈমান আনতে বলল। নিশ্চয়ই এই লোক কখনো খারাপ লোক হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদারতা দেখে লোকটির মন অত্যন্ত আনন্দে ভরে উঠল এবং তৎক্ষণাৎ সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে আল্লাহর নবী, আপনি আপনার হাতে হাত রেখে আমাকে কালিমা পড়িয়ে মুসলমান করে দিন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন এবং সেই ইহুদি ব্যক্তিটি তার সম্প্রদায়ের কাছে ফিরে গিয়ে বলল, আমি এমন একটি ব্যক্তির সাথে দেখা করে আসলাম যার মহানতা ও উদারতার কোনো তুলনা হয় না। হে আমার সম্প্রদায়, তোমরা জেনে রাখো, আজ থেকে আমি তোমাদের সঙ্গ ত্যাগ করে সেই লোকটির সঙ্গে আমার প্রাণ উৎসর্গ করব। এরপর পুনরায় সেই লোকটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে এসে আরজ করল এবং ইসলাম ধর্মে যোগদান করলেন। প্রিয় বন্ধুগণ, ঘটনাগুলো কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর ইসলামের এই চমৎকার ঘটনাগুলো জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।